ওয়েস্ট বেঙ্গলে কোনো পরীক্ষা হলে তাহলে তার পরের দিনে সবচাইতে বেশি ট্রেন্ডিং টপিক এটাই থাকে যে কাট অফ কত যাবে। দেখো, এই কাট অফ নিয়ে লাফালাফি এখনকার নয়, মানে কম্পিটিটিভ যখন আমি শুরু করি তখন থেকেই দেখা যাচ্ছে। তো এই লাফালাফিটা আমি একটা প্যাটার্ন লক্ষ্য করেছি, যাদের নাম্বার একটু রেড জোন, মানে একদম কাটায় কাটায় থাকে, তারাই এই লাফালাফিটা বেশি করে। বাকি যারা নাম্বার তুলে রেখেছে তারা কিন্তু তাতে কোনো যায় আসে না, তারা এখন ফিজিক্যাল প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছে। এবার দেখো, কলকাতা পুলিশের যদি প্রিভিয়াস কাট অফ দেখো তো 67, এটা সবার জানা, জেনারেলকে নিয়ে বলছি, বাকিগুলো বাদ দিলাম। তো দেখো, কম্পিটিটিভের ইতিহাসে এরকম অনেক কম হয়েছে, মানে তুমি অন্যান্য সেক্টরকেও যদি দেখো, এক দুবারেই লক্ষ্য করবে, 10টা পরীক্ষা যদি বার করো, এই পিআরবিএ যে কন্ডাক্ট করাইছে তাদের মধ্যে হয়তো একটা থেকে দুটাই পরীক্ষা তুমি পাবে যেটাতে নাম্বার কমেছে, বাকিতে নাম্বার বেড়ে বেড়ে গিয়েছে। আর প্রতিবার মানে এটাই হওয়া, মানে এটাই বাস্তবিক এটাই যে হওয়াই দরকার, কেন কি কম্পিটিশন বাড়বে। কেন কি আমি যদি এবারে 50 পাচ্ছি, তো পরের পরীক্ষায় আমার 55 আসা দরকার, তবেই আমি নিজের ইমপ্রুভমেন্টটা দেখতে পাবো। তাহলে এটা হওয়া প্রয়োজনীয়। কোশ্চেন লেভেল সম্বন্ধে যদি আলোচনা করা হয়, তাহলে দুটা জিনিস এখানে ভালোভাবে তুমি লক্ষ্য করবে, যে এক হচ্ছে এটাই যে যারা শুধুমাত্র এই 2.5 বছর কনস্টেবলেই পড়েছে, ওদের মাইন্ডসেট এটাই যে আমরা কনস্টেবলের পরীক্ষা দেবো, 1600 মিটার দৌড়বো আর কনস্টেবল লেভেলেই পড়বো, তাদের জন্যে এই প্রশ্নটা কঠিন, খুবই কঠিন, মানে জটিল বলতে পারো, মানে হার্ড, যেটাকে মডারেটও নয়, হার্ড। শুধু যারা যারা এসআই পর্যন্ত গিয়েছে, কিংবা ডাব্লিউবিসিএস পর্যন্ত, বা অন্যান্য রেলের পরীক্ষা, বা যে এসএসসির যে পরীক্ষাগুলো রয়েছে, যেমনি এমটিএস রয়েছে, সিজিএল রয়েছে, সিপিও রয়েছে, এসএসসি জিডি রয়েছে, এই পরীক্ষাগুলো যারা রেগুলার দিয়ে এসেছে, তারা কিন্তু, তাদের জন্য এটা কিন্তু মোটেও হার্ড নয়। এটা তুমি বিশ্বাস করো ইয়া না করো, যারা অন্যান্য পরীক্ষা দিয়েছে তারা কিন্তু ভালো স্কোর করেছে, এটা মাথায় রাখবে। এবার তুমি দাওনি, সেটা তোমার প্রবলেম, তুমি বসে আসো কনস্টেবলের জন্য, সেটা তোমার প্রবলেম, সেটা বোর্ডের প্রবলেম নয়। তাহলে সেই জন্য ডাইজেস্ট করতে একটু অসুবিধা হচ্ছে সবার, যে এত কঠিন কোশ্চেন কী করে দিতে পারে, কোশ্চেন এটা ছিলই না, এটা বলছে রেলের লেভেলের প্রশ্ন। তো আরে বাবা, প্রশ্নটা সবার জন্য সমান, তুমি যে প্রশ্নটায় পরীক্ষা দিয়েছো সেই প্রশ্নটায় আমিও পরীক্ষা দিয়েছি, একজন 70 পাচ্ছে, একজন 55 পাচ্ছে, এই যে গ্যাপটা কীভাবে তৈরি হয়েছে, গ্যাপটা তার প্রিপারেশন তৈরি করেছে। এই জন্য আমি বলেছিলাম যে প্রিপারেশনটাকে হাই করতে হবে, কোয়েশ্চেন লেভেল নিচে আসবে না। এই সিনারিওটা তৈরি হওয়ার মূল যেটা কেন্দ্র রয়েছে, সেটা হচ্ছে এসআইয়ের পরীক্ষাটা। ডাব্লিউবি যে এসআই রিসেন্টলি পরীক্ষা হয়েছে, এই এসআইয়ের পরীক্ষাটার প্রশ্নটার লেভেলটা এত নিচে নামিয়ে দিয়েছে যে সবাই ভেবেছে যে এরকমই প্রশ্ন আসবে। তো ওইরকম যদি প্রশ্ন আসে না, তাহলে 75 কাট অফটাও সেফ কাট অফ কিন্তু নয়, এটাও মাথায় রাখতে হবে। বোর্ডকে 75 কাট অফ নিয়ে চলে যাবে, আর এদিকে ফিজিক্যালে কাউকে পাবে না, এরকম কিন্তু করা যাবে না। 3টা সেক্টরে যদি তুমি দেখো, তাহলে 20টা করে প্রশ্ন করা যেত, মানে 20 তুমি যদি ঠিকভাবে জিকেগুলো অ্যানালাইসিস করো, তাহলে দেখবে সেই 3টা সেক্টরকে তুমি ঠিকভাবে ছুতে পারবে। 20টা করে 60টা করা যেত, 60 মিনিটে 60টা করা যেত। এরপর এক আধটা ভুল হয়ে 60-এর নিচে নাম্বার, মানে 55 তো 60। আমি যতগুলো ভিডিও দেখলাম, সব ভিডিওগুলোতে কিন্তু এটাই বলেছে যে 55 to 60 এটার মধ্যেই রইবে। কিন্তু যদি 65 চলে যায়, তো তুমি বা আমি কেউ কি কিছু করতে পারবো? কেউ কিছু করতে পারবো না। তো নাম্বারটা বেশি তোলা উচিত ছিল, যাদের নাম্বারটা কম আছে তারা কিন্তু সত্যি বলছি রেড জোনেই রয়েছে। 60-এর নিচে যারা রয়েছে তারা একটু রেড জোন ধরে চলো, কেন কি কাট অফ যারাই বলছে কম, তারা তোমার মন রাখার জন্য বলছে, কিন্তু তারাও জানে যে কম্পিটিটিভ লেভেল অনেক বেশি হাই হয়ে গিয়েছে। বলছে নেক্সট কী করা উচিত, তার নেক্সট এটাই করা দরকার যে মাঠে যাও, 1600 মিটার দৌড়াও, আর 6:30-এ কমপ্লিট করো, এটাই রয়েছে, এটাই প্রিপারেশন পার্ট।